কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি কোন মাসে, কোন বছরে, কোন সময়ে এসেছো, তাহলে কোরআন বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি কোন মাসে, কোন বছরে এসেছো, তাহলে কোরআন বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে এই দুনিয়ার বুকে পৃথিবীতে এসেছি। যদি বলা হয় রমজান মাসে তো 30টা রোজা 29টা রোজা থাকে, এই 30টা রোজা দিনে অথবা রাতে কোন সময় আসছো তুমি পৃথিবীতে, তাহলে কোরআন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি লাইলাতুল কদরের রাতে এই পৃথিবীর বুকে আসমান থেকে অবতীর্ণ হয়েছি। আপনাকে কে বলবে লাইলাতুল কদরের রাতটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের থেকে উত্তম এই রাতটা। তাহলে কোরআন রমজান মাসে আসছে, কোরআন লাইলাতুল কদরের রাতে এসেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, রব্বুল আলামিন বনি ইসরাইলের জাতি তারা 1000 বছর 1500 বছর হায়াত পেয়েছে, তারা তো অনেক আমল করেছে, আর উম্মত তারা 60 থেকে 70 বছরেই মরে শেষ। তাহলে ওরা 1000 বছর 1500 বছর বেঁচে থেকে যেতগুলো আমল করেছে, আমার এই বান্দারা 60-70 বছর তাহলে কি আমল করবে? আল্লাহ তাআলা ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তরে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি তোমার বান্দাদের জন্য লাইলাতুল কদর দান করেছি। এই কদরের রাতটা কি 1000 মাসের থেকে উত্তম। বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের জাতিকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন বেশি, কিন্তু তাদেরকে কদর দান করেন নাই। আর আমাদেরকে হায়াত দিয়েছে কম, কিন্তু কি দিয়েছেন? কদর দিয়েছেন। রমজান মাস আসলে দেখা যায় শেষ বেজর রাত্রিতে আমরা কদর তালাশ করা বাদ দিয়ে আমরা ঈদের মার্কেট করা নিয়ে ব্যস্ত থাকি, ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকি। ভাই, তাহলে আপনি কোথায় কদর অর্জন করলেন? বনি ইসরাইলের জাতিরা 1000-1500 বছর আমল করেছে, কিন্তু তাদেরকে কদর দান করেন নাই। আমাদেরকে কদর দান করেছেন, তাও আমরা এই কদরের মর্যাদা বুঝি না। তাহলে প্রিয় ভাইরা, আপনাদেরকে রমজান মাসে কদরের তালাশ করতে হবে। এই কদরের রাত যদি আপনার ভাগ্যে মিলে যায়, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আপনাকে পবিত্র করে আপনাকে জান্নাত দিতে পারেন।